পাগল হয়ে গেছে। ও খেতে পারবে, তুমিও পারবে। আমি নেব ঝাল 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 টক টক। এটার নাম কি? ফাউন্ডেশন আর পাউডার আর লিপস্টিক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি ইনসাইডার স্টোরি। তো আজকে সানডে সকাল সকাল উঠে আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি স্নান ফান করে, কারণ ওকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। হ্যাঁ, তো ওই হোমিওপ্যাথি আমি একটা ট্রিটমেন্ট করছি, তো ওই আলো আমি শেয়ার করেছিলাম। তো বেসিক একটা রেগুলার চেকআপ থাকে মান্থলি একবার, তো সেই জন্যই আমি যাচ্ছি। আর ডক্টর সানডে করেই বসে, তো আজকে যেতে হবে। তারপর যাব হচ্ছে আমরা সাউথ সিটিতে, সেখানে গিয়ে কিনবো গিফট, কারণ রাতে ইনভিটেশন আছে। নিউ ব্যারাকপুরে যাব আমরা। নিউ ব্যারাকপুরে আমার মাস্তাতুলদির বেবির বার্থডে সেলিব্রেশন আছে, তো সেখানে ইনভিটেশন আমাদের। তো পুচকির জন্য গিফট কিনতে হবে, তো তার জন্য যাব সাউথ সিটি। তারপর সমস্ত কাজ সেরে নিয়ে লাঞ্চ ফাঞ্চ করে যেতে হবে ইনভিটেশন বাড়িতে। তো তাড়াতাড়ি সব ঝটপট করতে হবে। তো এখন অলরেডি 10টা 10:30 বেজে গেছে। যাই ডক্টরের কাছে, অ্যাপয়েন্টমেন্ট আছে 11টায়, তো তাড়াতাড়ি সমস্ত কিছু সারি। তো ডক্টরের কাছে এসে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে বলে দীপক বলল একটু চল জুস খেয়ে নি। আমি ভেতরে চেম্বারে ওয়েট করছিলাম আর দীপক বাইরে ওয়েট করছিল। না, এখনো হয়নি। আমার নাম্বার 36, এখন সবে 20 গেছে। এখনো আমার হচ্ছে 16 জনের পর, 15 জনের পর রাদার। তো খেয়ে বল এটা কিরম, তারপরে আমি নেব। ঝাল ঝাল টক টক। এটার নাম কি? ঝাল আম শরবত। বাহ, ইন্টারেস্টিং। মিষ্টি দিতে বারণ করেছে। তো ডাক্তার দেখি এই সবে ফিরলাম, বাইরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভিজে ঠিজে একাকার অবস্থা। তো 2টো বেজে গেছে, অনেক লেট হয়েছে আজকে, অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা বুঝতে পারছি গিফট কিনতে যেতে পারিনি আমরা। হ্যাঁ, গিফট কিনতে যেতে পারিনি, আর আমরা বুঝতেও পারছি না আমরা কি করব, কিভাবে যাব। বৃষ্টিতে অত দূর যাওয়াটাও খুব মুশকিল কিনা সেটাও একটা বড় প্রশ্ন, কারণ এই বৃষ্টিতে বাইক নিয়ে যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। হঠাৎ যখন তখন বৃষ্টি আসছে। তো এখন আমরা ডিলেমাতে আছি কি করব কি না। যাই হোক, লাঞ্চটা সারি। মা রান্না ফান্না তো করেছে আমাদের জন্য, লাঞ্চটা সেরে একটু পাওয়ার ন্যাপ নিই, তারপরে দেখা যাক ওয়েদার কন্ডিশন কি থাকে, সেই অনুযায়ী ডিসাইড করতে হবে। তো চলো দেখা যাক। দেখি লাঞ্চে কি আছে, মা লাঞ্চে কি করেছে। সিম্পল কিছুই করেছে, দীপক বলে দিয়েছিল সিম্পল। দুপুরের খাবার একদম সিম্পল খাবার, ঘরোয়া বাঙালি দুপুরের লাঞ্চ। এই হচ্ছে ডাল, যেটা গন্ধরাজ লেবু দিয়ে খাবে। এটা হচ্ছে পাট পাতার বড়া, আর সজনে ডাঁটা আলু পোস্ত, মাংসের পাতলা ঝোল, আর এটা হচ্ছে স্যালাড। ব্যাস। দীপক কালকে বারবার বলে দিয়েছিল যে একদম হালকা খাবার করবে, তো ওরকমই মা করেছে। আর এইগুলোই না ভালো লাগে, গরমকালে এরকম খাবারই তৃপ্তি দেয়। তো চলো ঝটঝট লাঞ্চটা এবার সেরে ফেলি আমরা। টক ডাল? ও, আমি তো ভাবলাম লেবু দিয়ে খেতে হবে ডাল। ও চলো। লেখা আছে ভিতর, বাবা মায়ের হাতে লেখা কবিতা। কি লেখা আছে কবিতায়? প্রমীর মা একটা সুন্দর কবিতা লিখে আমায় জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ পত্র দিয়েছিল, যেটা লজ্জা পেয়ে আমি আর পড়তে পারিনি। তারই একটা ঝলক তোমাদেরকে দেখালাম। ফাইনালি রেডি আমরা দুজনেই যাচ্ছি। হ্যাঁ, যাওয়া হচ্ছে আমাদের। দুপুরে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, ওই পাওয়ার ন্যাপ যাকে বলে। দীপক ভালো মতোই ঘুমিয়েছে, আমিও 40 মিনিট মতো। সেই তো, ও কিন্তু 1-1.5 ঘন্টা ঘুমিয়েছে, আমিও 40 মিনিট মতো জাস্ট একটু শুয়েছি। রেডি হয়ে গেছি অ্যান্ড এবার বেরিয়ে পড়ছি। গিফটটা আর সাউথ সিটি যাওয়া হয়নি কিনতে, ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছিলাম। এখন তো ব্লিঙ্কিটের দয়ায় সবকিছু 15 মিনিটে ডেলিভারি হয়ে যায়। তো এসে গেছে অ্যান্ড যাচ্ছি এখন। তো নতুন রাস্তা, মানে এই রাস্তা দিয়ে আমরা আগে কখনো যাইনি, ওইদিকে আমাদের যাওয়া ঠাওয়া তো হয় না খুব একটা। তো দীপক দেখি কিভাবে নিয়ে যায়, ভুলভাল নিয়ে যাবে না তো, ঠিকঠাক নিয়ে পৌঁছাবে। ম্যাপ যেভাবে নিয়ে যাবে আমি সেভাবে যাব। হ্যাঁ, তো ঠিক আছে চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে দেখাচ্ছি বাকি দিনটা কিভাবে কাটছে। এই যে বার্থডে গার্ল, চুলটা এরকম ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে।
হ্যাঁ গিনি বিলেটেড হ্যাপি বার্থডে। এটা কি চকলেট খাও তুমি? চকলেট না, মেকআপ করে না। তুমি সুন্দর, এই যে কি সুন্দর জামাটা, এটা পরে নাও। তুমি মেকআপ করবে? কি করবে তুমি মেকআপে? কি করবে? কি করবে? একটু ফাউন্ডেশন আর পাউডার আর লিপস্টিক। ও বাবা রে, হ্যাপি বার্থডে ডিয়ার গিনি, হ্যাপি বার্থডে টু ইউ। দিদিভাইকে খাওয়া, একটু দিদিভাইকে খাওয়া। ওইটুকুই এই দাদাভাইকে খাওয়া, মেন দাদাকে খাওয়া। সেলিব্রেশন, বাড়ি যাওয়ার পালা। কোথায় যাচ্ছিস? দাদা পাগল হয়ে গেছে। ও খেতে পারবে, তুমিও পারবে। এখানে দিবাবি একজন নিয়ে যাচ্ছি। কি রে গাড়ি কই? যাবি কি না বল? চল চল চল, একদিন যাবো, একদিন কি কই চল। টাটা টাটা মোহর, টাটা। তোমরা কখন যাবে? আচ্ছা ঠিক আছে। বাড়িতে আমরা এসে গেছি, এখন বাজে রাত 11:30। হ্যাঁ, ফ্রেশন আপ দীপক হয়ে গেছে, আমি হইনি। দেখো এখনো মেকআপটা আছে ইনট্যাক্ট নেই, লিপস্টিকটা উঠে গেছে। যাই হোক, আমরা বেরিয়েছিলাম ওখান থেকে প্রায় 10:15 ওরকম নাগাদ। এখানে 11টার মধ্যে ঢুকে গেছি। দীপক পুরো প্লেনের গতিতে বাইকটাকে চালিয়েছিল, তো যেটা 1.5 ঘন্টার অলমোস্ট রাস্তা, সেটা আমরা 45 মিনিটসে চলে এসেছি। তো যাই হোক, ফাঁকা রাস্তা ছিল, বেশ ফাঁকাই ছিল রাস্তাঘাট। আর এই এসে আমরা এখনো তো, আমি তো ফ্রেশ হইনি, ও হয়ে গেছে ফ্রেশ। এবার ভাবছি একটু আইসক্রিম খাবো। দীপকের কি যেন আইসক্রিম, ওটা হোক্কো আইসক্রিম নাকি খুব এখন ট্রেন্ডিং, তো সব জায়গায় ও দেখছে হোক্কো আইসক্রিম খাচ্ছে সবাই। তো যেটা ব্লিঙ্কিটে পাওয়া যায়, আমাকে এখন ওটা অর্ডার করতে হবে ওর জন্য। তো যাই হোক, হোকো আইসক্রিম খেতে খেতে আমরা আজকের ব্লগটা শেষ করব। তো অর্ডার করে দিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সুন্দর দেখতে হোক। হ্যাঁ, হোকোর আইসক্রিমটা সুন্দর। বেচারা দীপক হোকো পেলো না, তাই শাশুড়ির বানানো মালাই কুলফি দিয়ে কাজ চালাতে হচ্ছে বেচারাকে। ভালো খেতে হয়েছে শাশুড়ি বানানো কুলফি। হ্যাঁ, দুপুরে তো একবার খেলি, কিন্তু কেরম হয়েছে? আবার গোলাপের পাপড়ি ঠাপড়ি দিয়েছে নাকি এগুলো মা? বাহ, আলাদাই ব্যাপার। ভালো হয়েছে এমনি? হ্যাঁ, বিকেলে খেলো তখন, তো একটুখানি আমি টেস্ট করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কুলফি খেতে খেতে হোকো আর পাওয়া গেল না, হোকোটা পরের দিনের জন্য তোলা থাক। জামাই ষষ্ঠীতে যখন আসবো তখন নয় হোকো খাবো আমরা। চলো টাটা, গুড নাইট।